এটা কিভাবে সম্ভব? জি গাইস, আজ এমন এক ফোনে কথা বলবো যার প্রাইসের সাথে এর স্পেসিফিকেশনটা ঠিক মিলাতে পারবেন না। হ্যাঁ, এটা বলতে পারি আপনি মোটামুটি সারপ্রাইজ হবেন। আর ঠিক এরকমই দুর্দান্ত এক বাজেট ফোন লঞ্চ করেছে মোটোরোলা। ফোনটির নাম হলো মোটো E13। আর এই ভিডিওতে দেখবো মোটো E13 এর প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা এবং সেই সাথে এর পারফরমেন্স। তো গাইস চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। গাইস লুক এট দিস ফোন। এই ফোনের ব্যাক সাইডে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা আজকাল মিড রেঞ্জ ফোনগুলোতে দেখতে পাবেন। এখানে PMMA অ্যাক্রিলিক গ্লাস ইউজ করা হয়েছে আর এর যে ডিউরেবিলিটি পাবেন সেটা খুবই ভালো। এই ফোনটি অরোরা গ্রিন কালারের। এটা ছাড়াও আরো দুইটি কালার দেখতে পাবেন ফোনটি, কসমিক ব্ল্যাক এবং ক্রিমি হোয়াইট। ফ্রেম এখানে প্লাস্টিকের, যেটা একদমই স্বাভাবিক। উপরে দেখতে পাবেন 3.5mm জ্যাক। নিচে রয়েছে মাইক্রো USB টাইপ সি পোর্ট। জি হ্যাঁ, এখানে USB টাইপ সি রয়েছে। এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে সাধারণত মাইক্রো USB থাকে। যাই হোক, এখানে রয়েছে স্পিকার গ্রিল। লেফট সাইডে আসলে এখানে পেয়ে যাচ্ছেন সিম ট্রে, যেখানে SD কার্ডের সুবিধার সাথে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। রাইট হ্যান্ড সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। ফোনটিতে আরো পেয়ে যাচ্ছেন IP52 এর রেটিং। এটা ভালো ব্যাপার। তবে এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা রাখা হয়নি, কিন্তু ফেস আনলকের সুবিধা রয়েছে। গাইস এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু বেশ হালকা, প্রায় 179.5 গ্রামের মতো। তাছাড়া এর থিকনেস 8.47mm। মোট কথা ফোনটি বেশ স্লিম, লাইট ওয়েট এবং দেখতেও বেশ ভালো লাগছে। এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে। এটি ওয়াটার ড্রপ নচ স্টাইলের, ডিসেন্ট বলবো। এর সাইড এবং উপরে বেজল বেশ পাতলা, এভারেজ ঠিকঠাকই বলবো। ডিসপ্লেটিতে রয়েছে 60 Hz এর রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি 269 ppi। ফ্রেন্ডস চলুন এবার স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে থাকছে ইউনিসোকের T606। এখন বলবেন হ্যাঁ ইউনিসোকের চিপ। গাইস এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে সাধারণত হিলিও A22 প্রসেসর বা G35 ইউজ করা হয়। আর এর আন্তত স্কোর কত আসে জানেন? ওই 1 লাখ বা কখনো কখনো 1 লাখের নিচেও আসে। আর এই ফোনটিতে আন্তত স্কোর এসেছে প্রায় 2 লক্ষের মতো। সত্যি এর পারফরমেন্স অবাক করার মতো ছিল। আর এটিতে নর্মাল গেমগুলো খেললে কোনো প্রকার প্রবলেমই হবে না। এছাড়া এখানে মালি G57 MP GPU রয়েছে, মোটামুটি ডিসেন্ট গেম প্লে করতে পারবেন। তাছাড়া যদি COD এবং অ্যাপেক্স লিজেন্ডের কথা বলেন তাহলে মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। ওকে, র্যাম এবং স্টোরেজ সাপোর্ট নিয়ে যদি বলি, এখানে LPDDR4X র্যাম টাইপ এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ সাপোর্ট করে। দুইটা ভ্যারিয়েন্টে ফোনটি পেয়ে যাবেন, 264 এবং 464। তবে ভালো ব্যাপার হলো এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে এখানে সাধারণত 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ থাকে। আর এখানে থাকছে 64GB স্টোরেজ। আর ফোন যদি নিতে হয় তাহলে 464টাই বেটার, কারণ এই ভ্যারিয়েন্টে এক্সট্রা আর 2GB র্যামের সুবিধা রয়েছে। ব্যাটারি নিয়ে বলে ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং। নর্মাল ইউজে মোটামুটি পুরো দিন ইউজ করতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। গাইস বাজেট সিরিজের ফোনগুলোতে সব থেকে বড় বিষয় হলো এর সফটওয়্যার। আর ভালো ব্যাপার হলো ফোনটিতে পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 13 Go এডিশন। আর এটি এই প্রাইস রেঞ্জে প্রথম কোনো ফোন যেখানে Android 13 ইউজ করা হয়েছে। এটা Go এডিশন, তাই খুবই লাইট ওয়েট আর তেমন ব্লাটার দেখতে পাবেন না। গাইস এই ফোনটিতে মোটো GSটারও দেখতে পাবেন। ও হ্যাঁ গাইস, এখানে আউট অফ দ্য বক্স Android 13 তো পাচ্ছি, সাথে 2 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে মোটোরোলা। কানেক্টিভিটি নিয়ে বলে এখানে ডুয়েল 4G ভোল্টি, ব্লুটুথ 5 এবং ওয়াইফাই 5 রয়েছে। ওকে গাইস চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এখানে থাকছে ওনলি একটি ক্যামেরা 30 মেগাপিক্সেলের এবং নিচে রয়েছে একটি ফ্ল্যাশ লাইট এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর পেয়ে যাবেন। ওকে, এবার আসি ফটো কোয়ালিটি নিয়ে। গাইস সত্যি ডিসেন্ট ফটো তুলতে পেরেছে ফোনটি। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এর ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে আপনি 1080 30fps এ শুট করতে পারবেন। ওকে গাইস এখন আসুন কথা বলি এর প্রাইস নিয়ে। গাইস ফোনটি ইন্ডিয়ান রুপিতে মাত্র 7000 পড়বে এর বেস ভ্যারিয়েন্টের, এবং এর যে 464GB ভ্যারিয়েন্ট রয়েছে এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 8000। আর বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি তাহলে পড়বে 9 বা 10,000 টাকা। আচ্ছা এখন বলেন তো আমাদের দেশে এটা আসলে কত পড়তে পারে? গাইস এই প্রাইসে যদি র্যাম স্টোরেজ দেখেন বেশ ভালো পাচ্ছেন, যদিও বেস ভ্যারিয়েন্টে 2 না হয়ে 3GB হতে পারতো। তবে 464 এই ভ্যারিয়েন্ট প্রাইস হিসাবে ডিসেন্ট একটা ফোন। এছাড়া ডিসপ্লে পারফরমেন্স সত্যি ভালো লাগার মতো ছিল। তবে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।